ইউক্রেন মস্কোকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ৩৪০টি ড্রোন হামলা চালায়। একই দিনে আরও একটি প্রতিবেদনে জানানো হয়েছে ইয়েমেনের সানা বিমানবন্দর এলাকায় সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে। মিডল ইস্টের ভূরাজনীতিতে আপাত দৃষ্টিতে সম্পর্কহীন ঘটনাগুলো কিভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। গতকাল অর্থাৎ ১৪ জুলাই ২০২৬ তারিখে ইয়েমেনে দীর্ঘ ৪ বছর ধরে চলা আনুষ্ঠানিক যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়েছে এবং এর পেছনে রয়েছে তেহরান, সানা ও সৌদি আরবের এক জটিল সমীকরণ। গতকাল ১৪ জুলাই হঠাৎ মস্কো ও সানায় ঘটে যাওয়া দুটি ঘটনা প্রথম দেখায় একে অপরের সঙ্গে সম্পর্কহীন মনে হতে পারে, কিন্তু বিশ্ব ভূ রাজনীতির বড় ছবিতে এগুলো একই সংকটের ভিন্ন ভিন্ন দুটি অধ্যায়। একদিকে রাশিয়া, ইরান ও হুথির ঘনিষ্ঠতা, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও সৌদি আরবের কৌশলগত অবস্থান। এই দুই পক্ষের টানাপোড়েনই এখন মধ্যপ্রাচ্য ও ইউরোপের ঘটনাগুলোকে একই সূত্রে বেঁধে ফেলেছে। গতকাল ১৪ জুলাই ২০২৬ একদিনেই ঘটে গেছে দুটি বড় ঘটনা। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী ইউক্রেন মস্কোকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ৩৪০টি ড্রোন হামলা চালায়। একই দিনে আরও একটি প্রতিবেদনে জানানো হয়েছে ইয়েমেনের সানা বিমানবন্দর এলাকায় সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে, যার অন্যতম উদ্দেশ্য ছিল ইরান সমর্থিত হুথিদের কার্যক্রম ও প্রভাব সীমিত করা। দেখতে দুটি ঘটনা আলাদা হলেও এগুলো আসলে একই ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ, আর এই কারণেই বিশ্বের বড় শক্তিগুলো প্রতিটি পদক্ষেপ এখন এক অঞ্চলের সংঘাতকে অন্য অঞ্চলের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত করে দিচ্ছে। ইয়েমেনের সানা বিমানবন্দরের রানওয়েতে হামলার পরপরই হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কড়া হুঁশিয়ারি দেন। তিনি জানান, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে হুথিরা বড় ধরনের পাল্টা হামলা চালায়। তারা সৌদি আরবের দক্ষিণের পাহাড়ি শহর আবহায় অবস্থিত আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন ছাড়ে। যদিও সৌদি আরব দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে, তবু ২০২২ সালের পর এটি সৌদি ভূখণ্ডে হুথিদের চালানোর সবচেয়ে বড় হামলা। হুথিরা এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সানার উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত সব আন্তর্জাতিক বিমান যেন সৌদির আকাশ সীমা এড়িয়ে চলে, অন্যথায় সৌদির যে কোনো বিমানবন্দর তাদের হামলার শিকার হতে পারে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে ইয়েমেনের এই সংঘাতের পেছনে মস্কো এবং বিশ্বের বড় পরিশক্তিগুলো কিভাবে জড়িত তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিমানবন্দর হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তুমুল বিতর্ক শুরু হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথিদের এই বেপরোয়া ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছে। তারা বলেছে এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য এক বড় হুমকি। অন্যদিকে রাশিয়া হুথিদের পাশে দাঁড়িয়েছে। রুশ প্রতিনিধিরা দাবি করেছেন ইয়েমেনের উপর থেকে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের দেওয়া সব ধরনের আকাশ, নৌপথ ও স্থলবন্দরের অবরোধ এখন সম্পূর্ণ তুলে নিতে হবে। মূলত মধ্যপ্রাচ্য হুথিদের উপর পশ্চিমা চাপ কমাতে রাশিয়া এখানে কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করছে। এর ফলে তেহরান ও মস্কোর মধ্যকার শক্তিশালী জোটের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। গতকাল ভোরবেলা রাশিয়ার মস্কোর ভনকুভো বিমানবন্দর থেকে একটি বিশেষ রুশ বিমান উড্ডয়ন করে। বিমানটি ক্যাস্পিয়ান সাগরের উপর দিয়ে উড়ে গিয়ে ইরানের তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই বিশেষ বিমানটি মডেল হলো টুপলেট TU-214PU। বিমানটি পরিচালনা করে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল বিমানবহর, যার নাম রাশিয়া স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রন। এই বিশেষ বিমানবহরটি মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের যাতায়াতের কাজে ব্যবহার করা হয়। সংবাদ মাধ্যমে এই বিমানটিকে ডুমসডে প্লেন বলে খবর প্রকাশ করা হচ্ছে, তবে আসল সত্যটি একটু ভিন্ন। রাশিয়ার আসল পরমাণু নিয়ন্ত্রণ বা নিউক্লিয়ার কমান্ডো বিমানটি হলো আকারে বিশাল ইলিউশন 280, যেটিকে বলা হয় ম্যাক্সডোম। আর এই TU-214PU বিমানটি কিন্তু সেটি নয়। এটি মূলত আকাশে উড়ে বেড়ানো একটি সুরক্ষিত সদর দপ্তর বা উড়ন্ত হেডকোয়ার্টার্স। এই বিমানে রয়েছে অত্যন্ত সুরক্ষিত ও গোপন যোগাযোগ ব্যবস্থা, এনক্রিপ্টেড কমিউনিকেশন, সাবমারিক কমান্ডো সুবিধা এবং বড় কর্মকর্তাদের সার ব্যবস্থা। সহজ কথায় এটি একটি ভিআইপি কন্ট্রোল সেন্টার। এমনকি ২০১৭ সালে সিরিয়ার খামেইমিম বিমান ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই বিমানে চড়েই গিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এই বিমানটি ঠিক এই সময়ে তেহরানে কেন গেল? এর টাইমিং বা সময়টা একটু লক্ষ্য করুন। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে ইরানের সাথে তাদের যুদ্ধবিরতি শেষ। তারপর থেকেই মার্কিন হামলা এবং ইরানের পাল্টা আক্রমণ দুটোই আবার নতুন করে শুরু হয়েছে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাশিয়ার এই উড়ন্ত ক্রেমলিন বিমানটি তেহরানে আসে। সেখানে প্রায় 12 ঘন্টা কাটানোর পর বিমানটি আবার চীনের বেইজিং এর উদ্দেশ্যে রওনা দেয়। এই বিমানের ভেতর কারা ছিলেন এবং সেখানে কি আলোচনা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে
গোপন রাখা হয়েছে। তবে এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ঠিক এই বছরের ফেব্রুয়ারিতেও যখন মধ্যপ্রাচ্যের সংকট অনেক বেড়ে গিয়েছিল, তখনও ঠিক একই রুটে এই ধরনের একটি বিশেষ বিমানের রহস্যময় যাতায়াত দেখা গিয়েছিল। তাহলে এর আসল বার্তাটি কি? রাশিয়া তাদের সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদগুলো এমন একটি জায়গায় পাঠাচ্ছে যেখানে যে কোনো মুহূর্তে মার্কিন হামলা হতে পারে। অন্যদিকে রাশিয়া বলছে আমরা ইরানের পাশে আছি, আর এই বার্তাটি তারা প্রকাশ্যেই বিশ্বকে জানিয়ে দিচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ঠিক ওই একই দিনে সৌদি আরবে এমন কিছু ঘটেছে যা আরো বড় বড় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বিগত 4 বছর ধরে টিকে থাকা শান্তি চুক্তি কিভাবে রাতারাতি এভাবে ভেঙে চুরমার হয়ে গেল, এটা ভাবতেই গা শিউরে উঠছে। এই পুরো বিষয়টি সহজে বুঝতে হলে আমাদের একটি বিশেষ বিমানবন্দরের গল্প থেকে শুরু করতে হবে। গত 3রা জুলাই ইরান থেকে একটি বিমান সরাসরি ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় এসে অবতরণ করেন। গত 10 বছরেরও বেশি সময়ের মধ্যে ইরান থেকে সানায় এটি ছিল প্রথম সরাসরি ও প্রকাশ্য ফ্লাইট। সৌদি আরবের সমর্থন পুষ্ট ইয়েমেনের আন্তর্জাতিক সরকার অভিযোগ করেন যে এই ফ্লাইটের আড়ালে ইরান আসলে হুথিদের কাছে অস্ত্র ও সামরিক সাহায্য পাঠাচ্ছেন। জাতিসংঘে ইয়েমেনের সরকারের প্রতিনিধি সরাসরি দাবি করেন ওই বিমানের ইরানে রিভলিউশন গার্ডের সদস্য, প্রযুক্তি এবং যুদ্ধ সরঞ্জাম ছিল। তারপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা ইসরায়েল যুদ্ধের শুরুর দিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুসজ্জার যোগ দিতে হুথিদের একটি প্রতিনিধি দল তেহরানে গিয়েছিলেন। গত সোমবার তারা যখন বিমানে করে ইয়েমেনের রাজধানী সানায় ফিরছিল, ঠিক তখনই সৌদি আরবের সমর্থনে ইয়েমেন সরকার সানা বিমানবন্দরের রানওয়েতে বিমান হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যাতে হুথিদের বহনকারী ওই বিমানটি সেখানে নামতে না পারে। হামলার পর বিমানটিকে সানা থেকে ঘুরিয়ে হুথি নিয়ন্ত্রিত বন্দর শহর হোদেইদা নিয়ে অবতরণ করানো হয়। হুথিরা এই হামলা মোটেও মেনে নেননি। এর কয়েক ঘন্টার মধ্যেই তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছাড়ে। সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো আটকে দেয়, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে 2022 সালের যুদ্ধবিরতির পর সৌদি ভূখণ্ডে হুথিদের এটি প্রথম সরাসরি হামলা। হামলার পর হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন সানা বিমানবন্দরের উপর থেকে অবরোধ না তোলা পর্যন্ত সব বিমান সংস্থা যেন সৌদির আকাশ সীমায় ঢুকতে না পারে। হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি আরও এক ধাপ এগিয়ে সৌদি আরবের ওপর উল্টো অবরোধ দেওয়ার হুমকি দিয়েছেন। সেই সাথে তিনি স্পষ্ট জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়া তাদের একটি বড় চক্রান্ত। ঠিক এখানেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। এটি কিন্তু কেবল ইয়েমেন আর সৌদি আরবের মধ্যকার কোনো সাধারণ সমস্যা নয়। এই পুরো ঘটনার সাথে একই সুতোয় জড়িয়ে আছে ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বের তেলের বাজার। কিভাবে এই জটিল সমীকরণটি কাজ করছে তা এবার সহজ করে দেখা যাক। হুথিরা মূলত ইরানের অন্যতম পুরনো শক্তি। তারা এতদিন ইসরায়েল আমেরিকা যুদ্ধ বা লোহিত সাগরের জাহাজ চলাচলে সরাসরি জড়ায়নি, কিন্তু এইবার প্রথম তারা সরাসরি সৌদি ভূখণ্ডে বড় হামলা চালান। এর ফলে বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ নৌপথ এখন একসাথে ঝুঁকিতে পড়েছে। প্রথমটি হচ্ছে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি তেল যায় এবং যা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে। আর দ্বিতীয়টি হচ্ছে বাব এল মান্দেব প্রণালী, যেটির ঠিক মুখে বসে আছে হুথিরা এবং এখন তারাই এটি বন্ধের হুমকি দিচ্ছে। সৌদি আরব এতদিন হরমুজ প্রণালী এড়িয়ে একটি পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে নিরাপদে তেল রপ্তানি করত, কিন্তু এখন বাবেল মান্দেব অশান্ত হয়ে ওঠায় সৌদির সেই নিরাপদ রুটও বন্ধ হওয়ার মুখে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাশিয়ার বিশেষ কমান্ডো বিমানটি তেহরানে গিয়ে হাজির হয়েছেন। ইরান এখন দুই দিক থেকেই চাপে। একদিকে আমেরিকা ইসরায়েল সরাসরি হামলা, অন্যদিকে হুথিদের মাধ্যমে সৌদির সাথে নতুন লড়াই। এই কঠিন সময়ে রাশিয়া তার সবচেয়ে কাছের বন্ধু ইরানকে প্রকাশ্যে বার্তা দিচ্ছে, আমরা তোমাদের পাশেই আছি। এই ধরনের খবরের প্রভাব দ্রুত তেলের বাজারে পড়ে। হরমুজ প্রণালী এবং বাবেল মান্দেব এই দুটি নৌপথ একসাথে অশান্ত হলে জাহাজ কোম্পানিগুলো তাদের যাতায়াতের পথ বদলাতে বাধ্য। এতে জাহাজের বীমা খরচ এবং তেল সরবরাহের বড় অনিশ্চয়তা তৈরি হয়। এমন আশঙ্কাজনক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সাধারণত নিজেদের টাকা নিরাপদ রাখতে সোনা ও রূপার দিকে ঝুঁকে পড়েন। এটি নিশ্চিত কোনো পূর্বাভাস না হলেও বিশ্ব রাজনীতির ইতিহাসে বরাবরই এমনটি দেখা গেছে। রাশিয়া বুঝিয়ে দিল তারা ইরানের পাশে আছে, আর হুথিরা জানালো যে 4 বছরের শান্তি চুক্তি শেষে তারাও এবার সরাসরি মাঠে নামছে।
এগুলো আসলে আলাদা কোনো ঘটনা নয়, বরং একটাই বড় যুদ্ধের দুটি নতুন দিক। আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে যে মধ্যপ্রাচ্য কি আরও বড় ধ্বংসের দিকে যাচ্ছে, নাকি পরিস্থিতি শান্ত হওয়ার এখনও কোনো সুযোগ আছে। প্রতিনিয়ত এ ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।